এ জৈনুল্লাহ তোর তারা যদি ফালাই তো ও ভাই ওই দিকটা যাইয়া জেড ইসলামে তো তার বউরে লইয়া আইডি ফুরা তুলে দিল দেখলেনি 3 লাখ ফলোয়ার আর 1 মিলিয়ন লাভ রিয়েক্ট। ওই বেটা আমরা ভিডিও ছাড়তে ছাড়তে হেরা আইডিটা ফুজনতাকে উঠেও না। আইডি তুলতে হইলে ফুরিন লাগবো। দূর বেটা আমার কলেজে 1-10 গুফুরিরে কইলাম আও টিকটক বানাই, তারা আমার নানা প্রশ্ন করে হয় আইডি বড়নি না না অজুত দেখায়। আমি নেট করছি রবো বড় বড় আইডি যারার তারা খালি আঙ্গুল দিমু আর উড়া দুরা গাই এবার গাইলে উপরে আইডি উঠে যাইতা। তুই গাইলেতে পারবে দেবো আমি নো পারতাম নাই, যদি গরুর কেউ একটা দেখুন তেনও আমি গরু ঢুকতে পারতাম না। আর দূর বেটা ইটা চিন্তা করে সেলিব্রিটি হয়ে যাবি আর ইটা আমার বাদ দে অনেক কাম কর আমার ক্যামেরাটা তো তাহিরির একটা ভিডিও বানাই বেচারাই তখন চা খাই নিয়া কফি খাই দল দিল বানাই ভাল লাগে ভিডিওটা সেভ করে রাখছি তুই বানাইতে এটা পাগড়ি হইলে ভালো হইবে। ঠিক আছে নিবে না আই থিংক না কালারটা যেমন কিলা লাগে কালারটা ফুটছে না পারে। না না কালার তো ফুটছে ঠিকই তো আছে ভাই আপনি একটু দেখুন চেন কালারটা ফুটছে নি। ঠিক আছে আজ ও মাত্র আমি ভিডিওটা বানাইলে একটা মিনিট পুরো ফুল ডরিয়ে লাগলো ওকে বয়েস দি গান সানগ্লাস আনতাম ঠিক আছে সানগ্লাস ভালো লাগে ভালো লাগে জি এর সানগ্লাস খালি দে কখনো মধু কখনো সে বেদনা বিধু কখনো খাদা কখনো হাসা কখনো কাছে কখনো সে দূর বহুদূর। হ্যালো এভরিওয়ান, আর কেউ দূরে যাবে না। আগামীকালকে আমরা আয়োজন করছি টিকটকের গেট টুগেদার। যারা যারা এই মুহূর্তে আমার আইডি থেকে এই ভিডিওটা দেখলাম সব আগামীকাল 7টার সময় কিং বিজন নিচে সার্কিটের ঠিক সামনে আপনারা সব উপস্থিত থাকবা। যারা যারা টিকটকার হল আছে আপনারা সব থাকবা, আপনারা সবার লোকে দেখো হইব এখানে আমরা আরো বড় বড় সেলিব্রিটি হল থাকবা, সব ভালো থাকবা, সুখে থাকবা এবং অবশ্যই আগামীকালকে দেখো হইব সব পোস্ট করে দিই। আমি সেটা জানি দুই মানে অত বড় একটা প্রোগ্রাম করছি। জিওর পর্দায় কোন আগে থেকে পর্দা তো লাগবো জিও ওই ছিল ওই জন্য রাস্তা স্টেপ গুলো না নিস পর্দা কোন আনিও পর্দা কোন লাগবো তো হাতে কি তো কালার ফুটে না কালারটা কিলা যেমন লাগে একটু না না ঠিক আছে তো অত টিকটকের সাইলেন্ট দেওয়া আছে তুমি একটা ইউনিক বিষয় ভাই অসুবিধা নাই তো সুন্দর হতো ঠিক আছে। আচ্ছা মনে হলো বলবো না ওই লোক ইয়া আমরা তো পায়েলা পাই না বুঝলি পায়েলা পার কিন্তু খাদিম ঠিকঠাক মতো হতোই জি আমরা টাকাতে দিয়া নাই যাবো গাড়ি ভাড়া ঠাই ভাড়া দিয়া নাই যাবো তাহলে তো কোনো ধরনের অসুবিধা হবে অন্য সময় ওরা খাইতাম না বুঝলি। আর এই যে যারা সেলিব্রিটিও বলা আইব দেখো কেউ উমরি আইয়া হইয়া না লোক লোকের দিনে ভিডিও বানাতে যাই সবই আমরা ভিডিও বানাই আমরা তো আর খাইবো আমরা তো হোটেলে রাখলাম না বুঝলি আমরা আপনার মতো করে ভিডিও বানাই বলে আমরা যাতে সুশৃঙ্খল ভাবে আমরা এই কালকের এই প্রোগ্রামটা সাকসেস করতাম পারি বুঝলেন। আর প্রোগ্রামের যা ভিডিওটা গান টান যেগুলো ওই বইটা পুরো হাঁটি যারা ভিডিওটাকে সার পাই আর তুই আমার ভিডিও করিস কিছু বুঝলি আমি তো ভাবি ব্যস্ত থাক ঠিক আছে না ফটো ওটা দিও করে দিও বুঝলি তো যাও যাও এটা দিও করা সবরে কইও যারা যারা আসল সবরে কইও ছোটরা কইরা ওরে La 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 ভাই ও জিনিস আপনি জি ভাই এই অবস্থা তোমার তো বাপকা নিয়ে দেখলাম খান্ড প্রোগ্রামে ইনভাইট হইছে নি তাকে ইনভাইট করতে হইব খান্ড প্রোগ্রামে তা করা লাগবে ভাই প্রোগ্রামে থাকতে পারতাম প্রোগ্রাম উল্লি মারো আমার তো জান শেষ মানে অবস্থা কি দিছি মাত্র নিয়ে যান ভাই স্বামী তো গেছে কি আমারে ফেলাইয়া হ্যাঁ যে টিকটকর ফ্যান ফলোয়ার হলে আমার নক মারছিল আর আমিও ফিমেল দুজনের লগে বালাপুরে মাতি দিছিলাম ও তার সূত্র ধরিয়া আমার লগে রেজাল্ট করিয়া তাই গেছে কি তাই বাপর বাড়ি হ্যাঁ এগুলো তো রাইট জিনিস না মানুষের মনোমালিন্য হইতে পারে এর লাগে যে এগুলা সংসার ছাড়িয়া রিয়েল লাইফে তো দুজন হাজবেন্ড হয় কিছু জিনিস সকল তো বোঝা লাগবে আর তোমার তো বুঝতে হইব তুমি যদি এগুলা কন্টিনিউ আসলে ফ্যান ফলোয়ার লগে মাথার থাকো স্বাভাবিক তোমার বহুত তার একটা অধিকার আছে দাবি আছে বুঝছো এই হিসেবে তো তোমার লোকের রাগগুসা করতে পারে এক কাজ করে দিয়েছিলাম জি ভাই বেস্ট থিং
তোমার আইডিটা কি ভিডিওটা বানাইয়া তুমি যে ঘোষণা না করিয়া আবার ফিরিয়ে আইবার লাগে আমি থাকলাম বুঝছো নি আপনার মাথা হারিয়ে যায় দেখি হয়তো মন করে দিতে পারে জি ভাই কিটা বুঝো তা ভালো হইব না জি ভাই আপনি যে একটা ভালো মন করুন ঠিক আছে তার মোবাইল অফার বুঝছো ভিডিওটা বানাইলে কুইক আমি তো যে ব্যস্ত রে ভাই বুঝছো নি কালকে আমরা গেট টুগেদার জি ভাই তুমি না গেট টুগেদার না থাকো তুই কেন কারণ টাকা থেকে পায়লা তো আইয়া তুমি দেখো নি বলে মানুষ নাই ইও নাই ওরা কি আইও তুমি না খাতা তুমি পয়লা তুমি কইলি আর কি যে কইছে বুঝা বুঝি বুড়ো দেবো সঙ্গে জি আমি বাদে বাদে হ্যালো দেখো সামনি তোমার আমার লগে যে একটা ভুল বুঝাবুঝি হইছে আমি চাই তুমি সপ্তাহ বাদ দিয়া ভুলের অবসান ঘটাইয়া আমরা আবার আগরলাখান থাকতাম আর আগরলাখান সংসার করতাম আমি আমার বড় ভাই কাটুশালী ভাই গেছে আইছি ভাই এখন তা হইবা তোমারে প্লিজ তুমি আমার উপরে রাগ করিও না দেখো স্বামী আসলে সংসারের যুগ ঝামেলা তাকেও থাকে কিন্তু তোমার একটা ভালো একটা ফ্রেম হয়েছে দুজনের তোমার এই কাপড়ে মানে অ্যাকসেপ্ট করছে দর্শকে তো আমরা চাই এগুলো সুন্দরভাবে এইগুলো থাকতো কন্টিনিউ হইতো যে একটা হয়েছে ভুল বুঝাবুঝি একটার অবসান করিয়া তুমি কালকে আমরা গেট টুগেদার আইবা আমি অটো বিশ্বাস করি আমি তোমার স্পেশালি ইনভাইট করলাম কালকে আইবা কালকে আমরা বই আইবা এটা ডিসকাস করবো না আর যেটা হয়েছে ভুল হয়েছে যেটা আমি এই জিনিসটা কর এই ভুলটা আমরা পারিবারিকভাবে বইয়া বা আমরা 2-4 জন বইয়া বিশ্বাস করি বলে তুমি বসে কালকে আমরা এই প্রোগ্রাম আইবা ভালো থাকিও আশা করবো বাইরের কথারে তুমি সম্মান দিবে পোস্ট করলে হ্যাশট্যাগ দেই আপনারে দিলাম হাসটাকে দিলাম আর ওই যে ওরা ক্যাপশন লিখে দাও অন্য দিয়ে লিখে ফিরে এসো সামনে না সামনে লাগে ফিরে এসো দেখাই নিবা শোনা এখন ধীরে ধীরে নি ঠান্ডা যে ইসলামের বই কিতা লাগাইছে দেখো এই যুগ যে আইল সংসারে মানুষে কোনোভাবে তোয়াক্কা করে তারাও তো সুন্দর জুটি আছে হ্যাঁ আর এখন দেখো একটা কিতা যে হইল দুইজনে মিলিয়া আইডিটা বড় করে রয়েছে তখন কোন বাঘ যে হামাইল কাম হইল আমি ভিডিওটা করিয়া সারি দিই যা করে নৌলা ওটা ভালো আমি একটু ভিডিও করে সারি তার উদ্দেশ্য ঠিক আছে সুন্দর লাগে বা হ্যাঁ রেকর্ড আসসালামু আলাইকুম কইবা জনগণ হ্যাঁ তখন সকল বালা নি আমি বালা না একটু আগে যে দিস আমার তার বউর খবর শুনিয়া মনটা নিটান্ডা খারাপ হয়ে গেল সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না সংসার হইল বিষর খলসি আমি হইলাম দিওয়ানা সংসার হইল বিষর খলসি আমি হইব দিওয়ানা সংসার জীবনও ঝামেলা থাকে না নি এর লাগি কিতা সংসার ভাঙ্গা ঠিক নি সংসার ভাঙ্গা ঠিক না ভালোবাসা হইল অনিয়ম আর সংসার হইল নিয়মতান্ত্রিক এর লাগি নিয়মতান্ত্রিক সংসারও ফরিয়া অনিয়মর ভালোবাসা থাকে যে ইসলাম আমার স্বামীরে হইরা ইটা তোমার তাইনোর ঝামেলা জনগণরে শুনাইয়া লাভ নাই ঠিক করিলাও সব তার ঠিক করিলাও বুঝছো নি দুইজনে মিলিয়া থাকো শুভকামনা তোমরা লাগি আমি ও কথাটা কইলাম কিন্তু আজকের লাগে আমি ভিডিওটা মানে বানানি বাদ দিলেই রাম আর যেখান কইলাম ওখান মনে রাখিও তোমরা লাগে অবশ্যই বেশি 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 করে শুভকামনা ভালো থাকবাই সুখে থাকবাই আনন্দে থাকবাই ঝামেলা মুক্ত থাকবাই টাটা বাই বাই দেখা হবে জীবনের কোনো একটি ভালো মুড ভালো হয়েছে সারিলাম ভিডিওটা করিয়ে মনে আস্তে দুনিয়ার মানুষে দেখবো না তারা সংসারে কি ঝামেলায় হাই রে কত সুন্দর সংসার আইডিটা কত বড় হয়ে গেল খাম লই দিছে দেখো সামনি তোমার আমার লগে যে একটা ভুল বুঝাবুঝি হইছে আমি চাই তুমি সপ্তাহ বাদ দিয়া ভুলের অবসান ঘটাইয়া আমরা আবার আগরলাখান থাকতাম আর আগরলাখান সংসার করতাম না এটা আমারে ফসাই লিবা সবে না এখান তো হইতে দেওয়া যায় না আমিও ভিডিও বানাই পাবলিকে জানুক এখন তোমার বাদ করা হ্যালো এভরিওয়ান টিকটকে আমার যারা ফ্রেন্ডস ফলোয়ার আছো তারা অনেকে হয়তো জানিলেইছো আমার আর জেড ইসলামের ঝামেলার কথা এবং আমিও দেখছি অনেকে আমার লিগে নানান কথা কইরা এর লাগেও আমিও ভিডিও বানাইলাম সবরে ক্লিয়ার করালে যাই হোক আজকে জেড ইসলামের সবাই চিন্তা জানডা এর পিছনে আমি আসলাম যদি আমি থাকতাম না তাহলে সাপোর্ট করতাম না তাইলে তাইলে কিতা কেউ চিনলা নেই
না চিল্লাও না আমি তাই না এখন ফ্যান ফলোয়ার পাইয়া মাটির ফাও তৈরা না আপনারা হইতে পারেন সব আমার দোষ না আমার দোষ না কোনো বয়স সহ্য করতো না তার জামাই অন্য কোনো ফুরিতর লগে মারতো দেখা করতো আমি খুব কষ্ট লইয়া তান ঘর থেকে বাড়িয়ে আইছি আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো মেয়ে চায় না জামাই সংসার তৈয়া বাপর সংসারও বুঝা হইতো সব ভালো থাকবা আমার লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম কিতা রে তেল লামছে নি খুব তো ভালো লাগলে রে বউ লইয়া জেডিসলাম অন তোর বউ কই উড়াল মারি দিছে দেখ কোন বেটার লগে গেছে কি তুই কোনটা খাইয়া মর রে জেডিসলাম বউ রাখতে পারছত না এরে শুনো আমার ইনো কেউ আতারে আতারে কমেন্ট করবাই ওলা বাহা চইব দেখছো নি বাকি উড়াইয়া দিলাইছি হ্যাঁ এই বিষয় লইয়া তো লাইভ দেওয়া দরকার এই বিষয় লইয়া লাইভ এটা করিলে মনে হয় আমি বাইরে নিতে পারবো লাইভ করিলে সম্মানিত দর্শক আজ তো পুরা টিকটক করো সাইডো ভাই খালি ফোন ভাই তুমি কোনটা খো ও আইলাম আসলেও তো আমার কোনটা খোয়া লাগবে আমি ওখানে কইলাম এই 3 আঙ্গুল বেটা জেডিসলাম তোরে কে চিন তোরে হ্যাঁ তোর বল লাগি তোর মানুষ চিনছে তোর আইডি বড় হইছে আর ওখন ও পুরে তুইয়া গেছ দিয়ে আতারে পাতারে ডং ডাং করা তুই নিমো খারাপ তাই গেছে বালা করছে তোর মতো দুশ্চরিত্র গড়তা কি জেল খাটা বালা সবের বড় মা বোন আছে আর তুই মা রাত্রে সম্মান করতে জানোস না তোর অবস্থা খারাপ হইব শুনে রাখিস আমি ফবন মুঞ্চে লাইভ হইয়া তোরে কইলাম তোর অবস্থা খারাপ হইব তোরা সবর কর আর শুনো সামনে আমি তোমাদের কই তুমি আইন রাষ্ট্রের লোক যত সহযোগিতা লাগে ফবন মুঞ্চিরে কইবাই ফবন মুঞ্চি তোমার লগে আছে তুমি কত সুন্দর ফুরি কত ভালো জামাই ডিজার্ভ করো এই 3 আঙ্গুল বেটার লগে তোমার দায়নি হ্যাঁ সবে আমার ভিডিও ডুয়েট করবাই লাইক করবাই বেশি বেশি করে শেয়ার করবাই আজকে পর্যন্ত পরবর্তীতে এটা কাউন্টার লইয়া আবার ভিডিও বানাইনি সব ভালো থাকবা ওকে ও ঠিক আছে ওখন ভিডিও দেখাই কিলা বাইরা ভাই তখন আমি কিতা করতাম আমি তো চৌকে ভোট দেখলাম ফাইল রাইট আমারে ঠাঙ্গাইয়া টিকটক মনে 30 থেকে 35টা ভিডিও বানাইছো আমার তো মাথায় কাম করে আমি দেখছি এখন তো দ্য প্রবলেম ইজ পক্ষ বিপক্ষ ইজ থাইর পক্ষ মানুষ বেশি খাইলে আমি দেখছি বাক্কা মানুষে তোমার ঠাঙ্গাইয়া ভিডিও বানাইছে কিতা করা যায় আর ইলা যদি একটা কন্টিনিউ হয় তো তোমার টিকটকও যেমন হলো যে ক্রেজ ক্রিয়েট করছিলে এটা তো ধ্বংস হয়ে যাবে বুঝছো তুমি হিসাব করে দেখছো তোমার খাইল রাইট থেকে ফলোয়ার অন্তত 50-100 কমে গেছে মানুষ তো তোমারে ভুল বুঝে মানুষ তো গভীরতা জানে না ট্রুথ জিনিসটা জানে না মানুষের উড়াল জিনিস সকল শুনিয়া সবসময় একটা ডিসিশনও যায় কি ঠিক বলা তোমার বিষয়টা সবে তোমার বিপক্ষে যার কি ভাই তখন আপনি আমার একটা বুদ্ধি দরকার আমার তো মান সম্মান কোনটা থাকেন না তখন আমি কিতা করতাম এখানে আমি বুঝলাম কারণ তুমি টিকটকও যে ক্রেজ ক্রিয়েট করছো তুমি তো মোটামুটি এখন সেলিব্রিটি মানুষ যদিও তোমার বউয়ে তোমার এই একটা বিগ সাপোর্ট দিছে দেখছোই তোমার মানে কত জনপ্রিয়তা তোমার হয়েছে ঠিক আছে এখন ঘটনা হইল তুমি তো নষ্ট হয়ে যায় ধ্বংস পুরা ধ্বংস কিতা করতাম ভিডিওটা বানাই দিতাম জি না ভাই আর ভিডিও না ভাই আপনার লোকে ভিডিও বানানি বাদ থেকে তো আমার এই ঘটনাটা স্প্রেড হইলো মানে বড় হয়ে গেল বুঝলি সবাই জানি হোয়াট ডু মিন আমার লোকে ভিডিও বানানি বাদে তোমার স্প্রেড হয়ে গেছে ও ভিডিও বানানি বাদ থেকে তুই সমস্যা আর ইউ ক্রেজি তোমার মাথা ঠিক আছে তুমি তো ফাগলামি আচরণ করো আমার লোক হ্যাঁ অত বড় একটা ঘটনা তোমার বউর লোকে তোমার একটা মারামারি আরম্ভ হয়েছে তোমার বউও পাবলিক ফিগার তুমিও পাবলিক ফিগার এই হিসাবে এই বিষয়টা তো টিকটক আমরা জানা দিতাম হইব না মানুষের জানতে হইব না বলে অত বড় একটা ঘটনা কি হইলো তারা আমাকে ভিডিও বানায় না এখানে ও যে বর্তমানে তুমি ভিডিও বানাই না নতুন ভিডিও তো আন না তোমার জামাই বউ ডুয়েট আননি ডুয়েট তো নাই টিকটক ও মানুষের কমেন্ট করে না নতুন ভিডিও দেন না খানে টিকটক দেন না খানে দেন না খেনে ইখান তো তুমি জানান দিতে হইব ওই হিসাবে আমি একটা ভিডিও দিয়া দিলাম আমার ফ্যান ফলোয়ার যারা আছে বুঝছো নি তারা দেখলো বা ওখানে একটা আলোচনা কিন্তু এই যে মনে করলাম কত গিয়ে তোমার ঠাঙ্গাইয়া যে মাত ওই কেন কল্পনা করছি না ঠিক আছে মাতো এটা ছোটো ছোটো সেলিব্রিটি ওপর বুঝছো নি ছোটো ছোটো ইউজার ওপর এটার লোক আমরা অত ইয়ে করার দরকার কাম করি কিতা ভাই বেস্ট হইব আমরা যাই কি সেলিব্রিটি টিকটকার কলজারুনের গেছে বিগ একটা আইডি মালিক বাইরে আস্থা বাংলাদেশের কলজারুনে যখন 2টা স্পিচ দিব তোমার তাহলে এই প্রবলেম লইয়া বুঝো নি গো কিতা হইব বাংলাদেশে খাফি যাব মিয়া খাফি যাব টিকটক একবারে ফরিও খাফি একবার মানে একটা ব্যবস্থা হয়ে যাব আপনি মনে করেন ভালো হইব ভালো হইব তো অবশ্যই ভালো হইব
তুমি গিয়া আমরা গিয়া টোটাল বিষয়টা কইমু বলা হলে একটা বিষয় তুমি আমার একটা হেল্প করো যেহেতু আমরা লোক আরো দুইবার গেট টুগেদার হইছে না হ্যাঁ গেট টুগেদার করলাম না কইয়ার লোকে এটা পরিচিত আছে আমি তো ভিডিও বানাইলাম সাইটটা তুমি যাইতে পারছো না তোমার তো চান্সও দিছে না যাই হোক ও তাই যদি লাইভ আইয়া একটা কথা কিন্তু দুই চারটা কথা তোমার আমার খান্দাতে রাখিয়ে বইয়া তাই না একটু মাতিলে বলে আশা কথা ওলা করুক এটা পারি আমরা খান্তা বানি বলে একটা ব্যবস্থা বা তাদের না থাকলে অসুবিধা নাই আমি মাইন্ড করি না কিন্তু থাকলে তো পারলাম তারাই থাকলে তো পারলাম ডুবো করি না তাই নিয়ে আমরা আর আরো ভালো হইব তোমার বোন লোকেও মাতিয়া খোলজারুনে যদি তোমার বোনে মাতায় কারণ তাই তো খোলজারুনের বিগ ফ্যান বুঝছো হিসাবে খোলজারুনে যখন তাইরে ফোন দিব ইয়া করবো যে না আমরা বিষয়টা শেষ করতাম টিকটকও লাইভও হামাই ইয়া খোলজারুনে লইয়া আমরা একটা সমাধান করে দিলাম বুঝছো বেদাল রাখলাম না এই যে পরিস্থিতি তোমার তো ফ্যান ফলোয়ার কমই দিব খালি কমের ভাই আর ইজ্জতর ব্যাপার চলো খোলজারুনে গেছে যাই ও খালি এতে যাওয়া দিত না তো কিছু লইয়া দেওয়া চলো মনে ফটো পয়সা আছে তো আছে ভাই ওকে আমার কার্ডও সমস্যা লাগি আর না তোমার কইলাম না ভাইয়া একটু তাড়াতাড়ি হইলাম বুঝছেন আমার আবার একটা টিকটকের গেট টুগেদার আছে আসলে একটু আমরা হেল্প করা লাগবে আমরা তো ছোট ছোট ইউজার ছোট ছোট আইডি বুঝছেন আপনি তো আমরা আইডিও আপনি অত বড় আইডি একটা বিগ সেলিব্রিটি সারা বাংলাদেশ বিশ্বে বিশ্বে আপনার সিনেমা তো আচ্ছা আপা ওই যে আপনার আমি ফলো দিলাম আপা আপনি কিন্তু আমার ব্যাক করলেন না আশ্চর্য বিষয় ফলো দামেন না কেন ব্যাক করার দরকার নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আপা আচ্ছা কিটা সমস্যা কইলো কিন্তু তাড়াতাড়ি তার চিন্তা নেই সিনা সিনা লাগে তাই মনে হয় আমি বললো কি ডুয়েট ডুয়েট খালি রোমান্টিক ডুয়েট করে আর কি যে মোটামুটি আইডি বড় রাখি দর্শকে অ্যাকসেপ্ট করছে তারা না লাইকটা মনে কথা বলে না এটা 30 যে না আপনারা হিসাবে তো কিছু না মোটামুটি চলে রাখি তো তার একটা সমস্যা লইয়া আইছিলাম খোঁজ দিয়েছে আফা আমার তো বউ গেছে কি ভুল গেছে কি বাইরে গেছে না এটা জি না পাকছে না ও আমার লগে তোরা রাগ গুসা করিয়া বাপর বাড়িতে আটকে গেছে আসলে বিষয়টা হইছে গেলে ভাই আমার তো শরীর উড়িলে খাবে এখানে কত বড় একজন সেলিব্রিটি খান্দা তাইয়া বয়স ধন্যবাদ ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা এবারে মায়া করেন সব সময় বুঝছো নি তো আপা হয়েছে কি ও যে তারা জামাই বইয়ে ডুয়েট করে আর কি তো তারা তো মোটামুটি একটা ফ্যান ফলোয়ার ক্রিয়েট হয়ে গেছে বাক্কা বাস তো ও ফ্যান ফলোয়ার হলে আর কি একটা মাথায় থাকে এটা তো রেসপন্স করা লাগে না ওই হিসাবে মনে হয় দুই একজন ফিমেলের লোকে হে রেসপন্স করে দিয়েছে আর ওগুলো লইয়া তার বউয়ে মারার আগে করিয়া আর কি বাপর বাড়ি গেছেন গিয়া তখন তো মনে লোকা বাক্কা কয়েকজনে আমি দেখছি তারা ঠাঙ্গাইয়া নানান ধরনের ভিডিও বানাই দেয়া মাতামাতি করা তো বিষয়টা আমি আপনার কাছে আইসলাম যদি আপনি একটু ইনিশিয়েটিভ লইতে আর কি তো ওই ইনিশিয়েটিভ লইয়া যদি তারা এই প্রবলেমটা সলভ করে দিলে তারপরে মানে টিকটকের মাধ্যমে যদি বিষয়টা শেষ করে দিলে আর কি আপনি যে সময় কইবা ওই সময় আমরা করতে রাজি আছি দেখো আমি তোর পার্সোনাল বিষয়ে মারতাম চাই না এটা থামাইতামও চাই না তারপরে তুমি আমার ছোট ভাই তোমার ছোট ভাই হিসাবে আমি মায়া করি তুমি যেহেতু আমার কাছে রিকোয়েস্ট করায় আচ্ছা আমি যদি টিকটক থেকে কোনো লাইভ করি মানে তার বউকিটা হাবাই বানি আমি তো আসলে সরাসরি যাওয়া আমার পক্ষে সম্ভব হতো না লাইভও যদি সব একলগে বইয়া মানে আমি মাতি তো এটা কিন্তু সম্ভব নেই জি না এটা সম্ভব না না তাই লাইভ করিতো না আফার লাইভ থাকবা তাই লাইভ হইতে না লাইভ হারানি দায়িত্ব আমার এগুলো শেষ হইতো না আফা এক কাম করি আমি তার বললোকে যোগাযোগ করিয়া ওই মনে বলে আফায় করিছই যে তুমি আজকে আইতে লাইভ বই আলোচনা করিয়া আমরা এগুলো শেষ করে দিতাম চাইটা তাই যে লাইভ আনার দায়িত্ব আমার তোমার বউরে লাইভ আনার দায়িত্ব আমার অসুবিধা আপনি যদি কই না কি কোন সময় মানে কারবার 7টার সময় তো আমার গেট টুগেদার আছে 8টা আমার একটা লাইভ আছে 10টা আজকে 10টা কোনো সমস্যা না এটা ডানা পা ঠিক আছে নো প্রবলেম আমি তার বউরে আমি কইরাম যে কলজারু না পায় সেলিব্রিটি কলজারু না পায় কইছন যে ইগো শেষ হইতো লাইভ আইবা লাইভ গো আজকে শেষ হইতো ইনশাআল্লাহ আমার লগে একটা ছবি তুলে দাও আচ্ছা বলি আপা একটা ছবি তুলতে স্যার আপনার লগে আচ্ছা তুমি লই আইছো বুঝলাম কেউ না আমার সব সময় মায়া করে আমি সব সময় পালা আইটাই ইয়া লাগাও যে জিও রূপানে নাচে খবর তুলাই যায় ইয়া আমাদের সরিয়া বিউ হইছে এটা সুন্দর এত লোকটাই না রাখি দিলা আমার আইডি ফাংশন একটু ফলো দিতা লাইক দিতা তুমি একটা আমি কইয়া দিই আমি আসলে চেষ্টা করি যাবা 30 সেকেন্ড হইল দিই বাবা আপনার মুখটা দিলে আমার আইডি দেখবা তো মাসি তুমি তো আমার সাথে খাইলে ঠিক আছে
ভাই একটা আমি কি আমার বলো? যাই না না ইগো আমার আইডি থেকে তাফা হইছে হ্যালো এভরিওয়ান হ্যালো গাইস এই মুহূর্তে দেখরা আমি কোন জায়গাতে আছি আমরা সেলিব্রিটি টিকটকার যারা লইয়া আলোড়ন যারা লইয়া বিস্ফোরণ সব কিছু আছে আমরা সিলেটর তো আমার ছোট ভাই তার একটা আইডি তো আপনারা যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন সবাই তাদের লাইক করবা ফলো করবা ঠিক আছে নতুন নতুন সব ভিডিও পাইবা জি অবশ্যই আর অবশ্যই আমার প্ল্যান আছে আপনার লোকে আমি একটা ক্রিয়েট করা রাখি দিয়া ভাই সুযোগ দেই এটা পসিবল ভাই সব ভালো থাকবা সুখে থাকবা আর অবশ্যই আমার লাভ আমার লোকে থাকবা আমার আইডি লোকে থাকবা ওকে বাই বাই থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ আপা তে 10টার সময় আপা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এডমিন হয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার একটু ইয়েগুলা দিলাইও নাম্বারগুলা আমি আচ্ছা, জি। আইডি টিকটক আইডি যেগুলো আছে ওগুলো দিলাই আমি এড করব না ও তো আমি আমার আইডি আমার কাটুখালি দা পাবলিক ফিগার আর তারা এটা আইডি কাটুখালি দা পাবলিক ফিগার আমার মেয়ে যে অফিশিয়াল এটা আর জিও বিনোদ নিয়ে যায় তারা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আচ্ছা আছে ভাই যাও আমি একটা ভিডিও বানাই আপলোড করব ওকে আপা ওকে থ্যাংক ইউ আপা ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম eso ni সমাধান হইছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যদি আমার ফেস দেখা দেন না বাবা ও ঠিক আছে হ্যালো এভরিওয়ান আশা করি সব ভালো আছেন আজকে এখানে আমরা আসলে যে উদ্দেশ্য লাগি লাইভে আইছি এই উদ্দেশ্যটা আমরা অবশ্যই ক্যাপশনে লিখে দিয়েছি আমরা লাইভে হওয়ার কারণ আমি প্রথমেই থ্যাংক ইউ জানাই থ্যাংকস এ লট আমরা সেলিব্রিটি টিকটকার যেই আমরা রোল মডেল যারা আমরা ফলো করি সিলেট বাংলাদেশ সারা বাংলাদেশ বহির বিশ্ব ফ্রান্স কানাডা আমেরিকা সবও তারা ভালো পায় আমরা সেলিব্রিটি ফলজারু নাফা তাই আমরা লগে যুক্ত হওয়ার কারণে আমরা আসলে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকে একটা বিশেষ কারণে আমরা এখানে লাইভে আইছি ইতিমধ্যেই টিকটক যারা ইউজ করা বা যারা আমরা পরিচিত আছেন সবও জানেন যে ইসলাম রে আর সামনে রে টাঙ্গাইয়া বহুত ধরনের ভিডিও বানাইয়া তারা একটা ছোট মনোমানের রয়েছে তো ও বিষয়গুলো লইও আমরা আসলে খোঁজের নফার কাছে গেছিলাম এবং খোঁজের নফায় আমরা যখন সাহস দিছে দেওয়া বাদেও কিন্তু আমরা আজকের এই বিচারও বইছি টিকটকও বইছি একটা আলোচনা তো এই মুহূর্তে আমি চাইবো খোঁজের নফা আপনি শুরু করুক আসলে কেন আমি কিতা কইতাম আমরা টিকটকে ভিডিও বানাই মানুষে বিনোদন দেই মানুষে আমারে ভালো পায় আমরা ফ্যান ফলোয়ার বাড়ছে ও টিকটক থেকে কেন সবার লগে আমার পরিচয় আমি যে সময় জেট ইসলাম আর সামনের ভিডিও দেখতাম আমার ভালো লাগে তারা ক্রিয়েটিভ যেমন রোমান্টিক ভিডিও বানায় দর্শকও তারা অ্যাকসেপ্ট করছে এখন আমি যে সময় কাকরিশালের মুক্তাকে শুনলাম যে জেট ইসলাম আর সামনে তারা সামনের একটা বিষয় লই আলাদা হইছে আমি তো অবাক হয়ে গেছি এটা তো আনএক্সপেক্টেড এখন ও বিষয়টা আরো সমাধান করার লাগে আজকে আমরা সবাই লাইভ পাই স্বামী তুমি আমারে পৌঁছাই সামান্য একটা বিষয়রে কেন্দ্র করিয়া তুমি কেন জেট ইসলাম করতেই গেলাই আমি আসলে পয়লা টিকটকে আসলাম না তাই না ওরা জোর করে টিকটকে হারাইলা তারপরে আস্তে আস্তে আমার ভালো লাগলো আমার ফ্যান ফলোয়ার তৈরি হইলো আমরা জুটিরে সবাই অ্যাকসেপ্ট করলো এখন তাই ফ্রেম পাইয়া আমার এই লুকাইয়া বিভিন্ন ফুরিন্তর লগে মাথা আরম্ভ করলাম আমি তাইকে হাতে নাতে ধরছি এখন আপনারা কই ইতার মাঝে আমি তাইনের লগে কিলাখান সংসার করতাম আমি কইরাম কি তৈছে কিতা সমস্যা যদি সাহেব তুমি মুখ বন্ধ করো তোমার আপনার জিজ্ঞেস না তুমি কিতা মারতে তুমি মুখ বন্ধ করো আপনার যে সময় কইবা ওই সময় তুমি মাত পায় আগে লাগবো না ওখানে আচ্ছা ঠিক আছে না না এটা তো চরম না জেট ইসলাম তুমি ফ্রেম পাইয়া নিজের বউরে ইগনোর করায় এটা তো ঠিক না নাই কেন আমার তুরা মাত আছে আমি মারতাম হইব আমি মারতাম হইব বিষয়টা হইল গিয়ে আর আমরা টিকটকে ভিডিও বানাই টিকটকে ভিডিও আমরা দর্শক হলে দেখলে আমরা দর্শক ক্রিয়েটর মানুষ বালাফার লাভ দেয় তো এইভাবে আমরা একটা ফ্যান ফলোয়ার একটা মানে বড় একটা পরিসর তৈরি হয়ে গেছে স্বাভাবিক করতে সাম্মিয়া জেট ইসলামে তারা ডুয়েট করে রোমান্টিক ডুয়েট করে দর্শককে অ্যাকসেপ্ট করছে দুইজনেরও ফ্যান ফলোয়ার বাড়ছে স্বাভাবিকভাবে ফ্যান ফলোয়ার হলে নক দিব হাই হ্যালো শিখাইব মাত্র চাইব ইলা তো আমরা বড় বড় যারা ইউজার হল আছে বড় বড় যারা আইডি হল আছে তার লগে আমরা তো গিয়া মিট করি আমরা তো গিয়া বিভিন্ন সময় নক টক দিই ওই হিসাবে জেট ইসলামে দুই একজন হয়তো নক দিতেছি এরা ফিমেল আছে যাই হোক ফিমেল ফ্যান তো আর ফিমেল কিতা মেল কিতা এগুলো কোনো বিষয় না ও হে বন্ধু লগে হয়তো মারছে বালা বুলা শিখাইছি এই বিষয়টার সূত্র ধরিও আসলে সামনে মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে আর কি যে আমি আমার ব্যক্তিগতভাবে নিষ্ঠুম হয়েছে যে ভাই যেটা করছি আসলে ভুলও করছি এটা আমার অন্যায় হয়েছে হে অনুতপ্ত হে অনুসর্য নয় ভুগে
এখন অনেকেও দেখলাম দূরে তারাকে ঠান্ডা গিয়া ভিডিও বানাই রাখা লাগালি করা বকাবকি করা ইটা ফাত্রামি দরকার নাই তো ইটা ফাত্রামি লেগে তুই আইসি না আইসি আমরা এন্টারটেনমেন্ট করার লাগি মানুষের বিনোদন দিবা লাগি ফাত্রা বই ওগুলোর মুখ শুনো খালি করবো ও যে আজকে ওখানে এখানে দল হয়ে গেছি তো থিতে হইব এখন আপনি আসেন আপনি প্লিজ আপনি একটা সমাধান করিয়া দিলে ওকে তাহলে আপনি কিছু কইয়া একটা সমাধান করে লোক আশা করি দুই আপনার কথা শুনবো জেনিসলাম তোমার কিন্তু কিছু যদি খবর থাকে তুমি কও তোমার বক্তব্য তুমি কও আমি একটাও কইমু যে আমার ভুল হয়ে গেছে এখন সব ভুলের অবসান ঘটাইয়া আমরা আবার একলগে থাকতাম তখন আমি চাই তুমি তাই আগে তালা দুজন জুটি বান্ধিয়া ভিডিও বানাইতা ওলা ভিডিও বানাইবাই ইলা ভিডিও আপলোড দিবা তুমি তাই আরো উঠে দি উঠতাই আর শুনো কাটিশালি তুমি কালকে জেদ ইসলামের লগে লইয়া স্বামীর বাড়িতে যাইবা গিয়া লইয়া আইবা একটু লগে তোমার দায়িত্ব পুনরে বাইয়াইন বই নাই 2 দিনের দুনিয়া আমরা এই দুনিয়ার মেহমান মাত্র ইকানো কেউ কাইমি লইয়া আইছি না সবরে যাইতে এর লাগি সবরে কইরাম হিংসা বিদ্বেষ বুলিয়া বালা হতে চলো মা বাবার সেবা করো এই মা পার নিচে জান্নাত ইকানো কোনো অবহেলা করিও না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি কই বাইয়ে খালি মাতি বাইয়ে মাতি ও কারণে যে তুমি তাই নজওয়ান বাইয়ে নব বেপথে যাইতে না সব আলোর হতে বালা দাদা আসসালামু আলাইকুম Your father-in-law house, yeah? জি ভাই Oh no, very dirty, but it's okay, no problem. Okay, call her. শাম্মী ও শাম্মী Actually, হয় yalla, bye দেখি। আমি ভাবতে পারলাম না ভাই আমার বাড়িতে এসে। Relax. Yes, I'm fine. I'm really... কিতাবা তুমি কি তার গেছো Let me explain to you. I'm Kaktushali. I'm TikTok celebrity. I have a 3 million followers. Anyway, have you seen me before? By the way, do you have a TikTok account? ভাই আমরা সিলেটি ভাষায় মাতৌকা ইংলিশ তারা বুঝতা নাও পারয় Oh, sorry. Actually, I forget they're uneducated. By the way, forget these things. I understand all the things. If you speak in English, it does not mean that you are a smart guy. By the way, why did you come here? The old man is really smart. I like it. জি আব্বা আমরা মূলত আইছি তার লোকে যে আমার একটা ঝামেলা আসলো এগু গতকালকে ও টিকটকর বড় বড় সেলিব্রিটি হল লইয়া মাশাআল্লাহ এগুলো মিটমাট হইছে শেষ হইছে ও আমরা তান্ডে নেওয়া আইছি Yes, you are right. Actually, I want to say something. Family troubles, family problem and misunderstanding. মানে বুঝা করা আর কি এগুলো থাকতেও পারে স্বাভাবিক ফ্যামিলির মাঝে থাকতেও পারে তো হিসাবে এইগুলো আমরা কালকে বড় বড় সেলিব্রিটি হল আমি নিজে এখন সেলিব্রিটি আমার 3 মিলিয়ন ফলোয়ার বুঝছেন দেশ বিদেশে আমার সবও চিনি সবরে লইয়া মোটামুটি লাইভের মাধ্যমে শেষ হয়ে গেছে ও আইসি আর কি যেহেতু শেষ হয়ে গেছে তাহলে আর স্বামী কেন টাকার দরকার নাই তার বউ তার গরু যাবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কোনো বিকৃত মন মানসিকতার মানুষের সংসার করার লাগে অন্তত আমার বইন্ডে দিতাম না What the hell? দেখো একটা কথা আছে সঙ্গ দোষের লোয়া জলে বাসে তোমার সঙ্গ পাইয়া আমার বইন বিকৃত মন মানসিকতার মানুষ হয়ে গেছে ছি আমার ভাবতে লজ্জা লাগে তোমরা পারিবারিক বিষয় লইয়া তোমরা টিকটক ও সোশ্যাল মিডিয়া তোমরা আলোচনা কররাই আমি কল্পনাও করতাম পারছি না আমার বইন আর তুমি এত নিচে নামছো এই টিকটক কখনকো সামাজিক বেদি হইয়া খারাইছে আগেকার দিনও রাজা বাদশাহ হলে মনোরঞ্জনের লাগি বাইজি নাচ না চাইতো আর এখনকার দিনও বালা বালা গরুর ফুয়া ফুরিনতে লাইক আর ভিউ পাওয়ার লাগি বাইজি নাচ নাচের একটা দেশের ভবিষ্যৎ হইল এই দেশের তরুণ সমাজ আর এই ভবিষ্যতে নষ্ট করার লাগি অপকৌশল হইল অপসংস্কৃতিরে উৎসাহিত করিয়া তা বাস্তবে প্রয়োগ করা এই টিকটকও নাচ গান পোশাক আশাক ইত্যাদি বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভটভাবে সন্নিবেশিত হইয়া থাকে আমার ভাবতে আশ্চর্য লাগে এই টিকটকের মাঝে বেহাপনার অনুশীলনে মাতিয়ে উঠছে আমরা তরুণ সমাজ আরও তরুণীরাও টিকটকের মাধ্যমে উদ্ভট এবং অবাস্তব বিনোদনরে খুঁজিয়া পাইছে আজ
আজ এই তরুণ সমাজে নিজস্ব জীবন দর্শন বাদ দিয়া পাশ্চাত্যের জীবন আচরণে বাহ্যিক কালিক স্থানিক অবলম্বন করে। সংস্কৃতি মানে হইল গিয়ে সুন্দরের সাধনা করে, কিন্তু আমরা এই তরুণ সমাজ কোন সাধনায় লিপ্ত হয়েছে আমার জানা নাই। শুনো, এই অপসংস্কৃতির কারণে আজ আমরা তরুণ সমাজ বিপদগামী। যার আত্মসম্মান বোধ নাই, আবার কোন ধরনের মানুষ? আমার ফুরি এবং তোমার শিক্ষা নেওয়া উচিত মানুষের মাঝে যে স্বকীয় বৈশিষ্ট্য আছে একটা দরিয়া রাখা লাগবো, অন্যথায় নিজের এবং পারিবারিক মর্যাদা ধ্বংস হইব। বিনোদন এবং বাস্তব জীবন এক নাই, দুটার পার্থক্য বুঝতে হইব। আর তুমি অন্য বাড়ি যাও, তোমার মুরব্বী হলে লই আইও।